দেখুন, এখন তো একটা যুদ্ধাবস্থা চলছে, যার একটা বিশাল স্টেক হোল্ডার হচ্ছে ইউনাইটেড স্টেটস। আমাদের যে বাংলাদেশি নাগরিকরা ওখানে রয়ে গেছে বিভিন্ন জায়গায়, তাদেরকে নিরাপত্তা দেওয়াটাই এখন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আবার মিডল ইস্টের সিচুয়েশন তো আমরা সবাই জানি, এবং এই পরিস্থিতিতে আমরা এক ধরনের ইনোসেন্ট ভিকটিম হচ্ছি। ফলে জ্বালানি মন্ত্রণালয় নানান স্টেপ নিচ্ছে, সেসব দেশগুলোতে প্রচুর বাংলাদেশি আছে। তাদের নিরাপত্তার বিষয়টা আমাদের মাথায় কতখানি প্রায়োরিটি পাচ্ছে, এবং যারা ফিরে আসতে চায়, বেশ কিছু মানুষকে আপনি এদের আগের দিন রাতেও আপনি রিসিভ করেছেন, সেই প্রক্রিয়াটা যদি একটু বলেন। এখন আমরা বাংলাদেশ বারবারই বলে আসছি যে আমরা যুদ্ধ অ্যাজ সুন অ্যাজ পসিবল যুদ্ধটা বন্ধ হোক, এবং যে অরাজকতা, অস্থিরতা এবং একটা ক্রাইসিস বিরাজ করছে সারা পৃথিবীতে, সেটা ডিপ্লোমেসির মাধ্যমে সলভ হোক। তো সেইটা আশা করি আমরা হবে, সেটা আশা করতে পারি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের যে বাংলাদেশি নাগরিকরা ওখানে রয়ে গেছে বিভিন্ন জায়গায়, তাদেরকে নিরাপত্তা দেওয়াটাই এখন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেই লক্ষ্যে আমাদের মিশনগুলো কিন্তু 24/7 কাজ করে যাচ্ছে। আমাদের বাংলাদেশিদের সাথে যোগাযোগ রাখা, তাদের ওয়্যারঅ্যাবাউটস, তারা কোথায় আছে, নিরাপদ আছে নাকি, বা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যেন তাৎক্ষণিকভাবে তাদেরকে নিরাপদ জায়গায় নিতে পারি এই সকল দেশে, সেই কাজটাও কিন্তু আমরা করে যাচ্ছি। আমাদেরকে যদি কেউ যোগাযোগ করছে বা আমাদেরকে যদি বাংলাদেশে রিটার্ন করার ব্যাপারে কোনো বাংলাদেশি নাগরিক আগ্রহ দেখাচ্ছে, সেটা আমরা তাৎক্ষণিকভাবে সেই ব্যবস্থাটা আমরা নিচ্ছি। যেটা ধারাবাহিকতায় আমাদের রমজান মাসের আগের রাতেই, আমাদের রোজার ঈদের আগের রাতেই আমাদের 186 জনকে আমরা তেহরান থেকে ফেরত আনতে পেরেছি IOM-এর সহযোগিতায়। তো সেই জায়গাটা থেকে তো আমরা কাজ করে যাচ্ছি। এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে কারণ যেসব বাংলাদেশিরা এখন এইসব মধ্যপ্রাচ্যের দেশে আছে, তাদের সবার পক্ষে আসা সম্ভব না, এবং যেহেতু তারা বিভিন্ন জায়গায় কাজ করছে, তাদের একটা বাইন্ডিংসের মধ্যে তারা থাকে। কিন্তু যারা নিজেদেরকে অনিরাপদ ফিল করছে, যারা আসতে চাচ্ছে, তারা যাতে ঠিক মতো আসতে পারে বাংলাদেশে, নিরাপত্তার সাথে আসতে পারে, সেটা আমরা দেখছি। এবং সেটার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সব কাজ করছে, আমাদের বিমান এবং সিভিল এভিয়েশন কাজ করছে, এবং আমরা চার্টার্ড ফ্লাইটে করে আমরা তাদেরকে ফেরত নিয়ে আসবো। 1971 সালের 25শে মার্চ গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক স্বীকৃতির আদায়ে একটি কাজ করছিল বাংলাদেশ। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কংগ্রেস একই প্রস্তাব করেছে। বাংলাদেশের সেই প্রক্রিয়া কি এখনো আছে কিনা, অব্যাহত আছে কিনা? আমরা তো মাত্র দায়িত্ব নিলাম, বিএনপি সরকার, তো সেটা আমাদের গণহত্যার বিষয়ে কিন্তু আমরা অলরেডি কিন্তু সরকার থেকে একটা কর্মসূচি নেওয়া হয়েছে 25শে মার্চ রাতে। তো সেটা প্রক্রিয়া চলমান আছে। তো ওটা আমাদের অবশ্যই, নতুন সরকার এসেছে, সেটা অবশ্যই আমাদের পার্সু করতে হবে। কারণ 26শে মার্চ আমাদের স্বাধীনতা, আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের লিবারেশন ওয়ারের একটি জায়গা জুড়ে আছে। তো সেটা অবশ্যই আমরা বিএনপি সরকার সেটা পার্সু করবে। ইরানে আমাদের 2000 এরকম আমাদের বাংলাদেশি আছে, তার মধ্যে বেশ কিছু সংখ্যক স্টুডেন্ট আছে। এখন তারা বর্তমানে, আজকে যা আমাদের খবর, সেই আজকে পর্যন্ত তারা নিরাপদে আছে, তাদের ওখানে কোনো অনিরাপদ অবস্থায় তারা নেই। এবং আমাদের যে মিশন আছে তেহরানে, তারা কিন্তু তাদের সাথে যোগাযোগের একটা কমিউনিকেশনে তারা সর্বদা আছে। তো এখন যদি এমন একটা অবস্থা হয় যে তাদের একটা লাইফ রিস্ক হচ্ছে বা তাদের নিরাপত্তার কোনো সমস্যা, সেই জায়গায় আমরা অবশ্যই তাদেরকে, আমাদের মিশন ওখানে কাজ করছে, আমরা তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবো। এই মুহূর্তে আমরা যতদূর খবর আমাদের কাছে আছে, তারা নিরাপদে আছে। ভারতে থেকে যে হাদি হত্যার অভিযুক্ত যে দুজন আসামি বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবার ব্যাপারে আর কোনো অগ্রগতি আছে? এর আমি একটু আরেকটা ইনফরমেশন, আর কনসালকে ইতিমধ্যে 14 দিনের কারাগারে পাঠানো হয়েছে, 14 দিনের জন্য। আমরা কতটুকু? দেখুন, এইটার কিছু কাজ এখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলমান আছে, এই কাজটা।
যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কাজ আছে আমরা সেটা তারা করে আমাদেরকে এই যে দুজন অ্যারেস্ট হয়েছিল আগে সেই দুজনের ব্যাপারে আমি বলছি তারা আমাদেরকে দিলে আমরা সেইভাবে আমরা ভারতের সাথে কথা বলবো এবং কনসুলার অ্যাক্সেস নিয়েও আমাদের কাজ চলছে আমরা আশা করছি যে কনসুলার অ্যাক্সেস আমরা শিগগিরই পাবো সেটা নিয়েও তাদের সাথে আমাদের প্রক্রিয়া এবং কমিউনিকেশন চলমান আছে। সেটা আমরা পুশ করছি তাদেরকে, সেটা আমি ভারত বলতে পারবে ভালো কেন এতদিন সময় লাগছে, কিন্তু আমরা তাদেরকে পুশ করছি কারণ যেহেতু এটা বাংলাদেশের নাগরিক হত্যা হয়েছে এবং যদি হত্যাকারী ভারতে থেকে থাকে, ভারতে অ্যারেস্ট হয়ে থাকে, তাদেরকে এই আসামিকে দেশে ফিরিয়ে আনা সাজা দেওয়াটা আমাদের টপ মোস্ট প্রায়োরিটি এই হাদি হত্যার ব্যাপারে এবং সেটা বিচার আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। আপনার বন্দি বিনিময় চুক্তির আওতায় আনতে হলে অ্যারেস্ট ওয়ারেন্ট সহ অন্যান্য কাগজপত্র পাঠাতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিবে, তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কাজটা চলছে। তো হোপফুলি আমরা এই সরকার এই কাজে আছে, তো আমরা সব এটা নিয়ে প্রক্রিয়াগত আছি আমরা। দেখেন আমরা সরকারে আসার পর 1 মাস হয়েছে, সেই 1 মাসের মধ্যে ভারতে হাইকমিশনের সাথে আমাদের একাধিকবার বৈঠক হয়েছে, আপনারা দেখেছেন। আমার সাথে ফরেন মিনিস্টারের সাথে মিটিং হয়েছে এবং এই মিটিংয়ে এই কথা বলা হয়েছে, ঠিক আছে। তো সুতরাং আমরা মানে গত 17 বছরে শেখ হাসিনার বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো আছে বা তার সাজা হয়েছে আরও যারা আছে পালিয়ে ভারতে, তাদের ব্যাপারেও আমরা কথা বলেছি। না, আমরা তো কথাই বলেছি ডিরেক্টলি, এখন এটা তো অলরেডি চলমান প্রক্রিয়া আছে অলরেডি। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি যেটা অন্তর্বর্তী সরকার করেছে সেটি নিয়ে আপনি গতকালকেও কথা বলেছেন। নির্বাচনের আগে আপনাদের একটা ওয়াদা ছিল যে আপনারা পার্লামেন্টে সব চুক্তি আলোচনা করবেন এবং এই চুক্তির 60 দিন একটা সময় আছে এটা ইমপ্লিমেন্টেশনের জন্য। সেই ক্ষেত্রে সময় বাড়ানোর আবেদন বাংলাদেশ করবে কিনা, অথবা চুক্তির বিষয়ে আগে থেকেও সম্মত হলে এটা নিয়ে পার্লামেন্টে আলোচনার কোনো সুযোগ আছে কিনা? দেখুন, এখন তো একটা যুদ্ধ অবস্থা চলছে, যার একটা বিশাল স্টেক হোল্ডার হচ্ছে ইউনাইটেড স্টেটস, রাইট? সো এখন একদিকে এটা, আরেকদিকে হচ্ছে চুক্তিটা হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময় এবং এই চুক্তি না, যুক্তরাষ্ট্রের সাথে আমাদের আরও অনেক বাংলাদেশের চুক্তি আছে, বিভিন্নভাবে ট্রেডে আছে, অন্য জায়গা আছে। এই সকল চুক্তি নিয়েই বিএনপি বাংলাদেশের অর্থনীতি বিশেষ করে, কারণ অল দিস এগ্রিমেন্টস উইথ ইউনাইটেড স্টেটস এগুলো বাংলাদেশের ইকোনমিকে ডিরেক্টলি এফেক্ট করে, বাংলাদেশের মানুষকে ডিরেক্টলি এফেক্ট করে, বিশেষ করে আমাদের প্রাইভেট সেক্টর এফেক্ট করে। তো সুতরাং এই প্রত্যেকটা চুক্তি আমাদের বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই আমরা বাস্তবায়নে যাব এবং বাস্তবায়নে যাওয়ার আগে অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে, পার্লামেন্টে আলোচনা অবশ্যই হবে, পার্লামেন্টে হবে, পার্লামেন্টের বাইরে হবে, আলোচনা হবে, যুক্তরাষ্ট্রের সাথেও যদি আলোচনা করা থাকে সেটাও হবে। আপনার ভারতের থেকে জ্বালানি সহযোগিতার জন্য আমরা একটু অনুরোধ করেছিলাম, সেটা তো জ্বালানি মন্ত্রণালয় ভালো বলতে পারবে। আমরা যতদূর জানি এটা গ্রিন সিগন্যাল আমরা পেয়েছি।